রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। আজকের গল্প রাজশেখর বসুর ভরতের ঝুমঝুমি। কথা সাহিত্যিক রাজশেখর বসু 1880 সালের 16ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি মূলত হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মক রচনার জন্য প্রসিদ্ধ। পরশুরাম ছদ্মনামে তাঁর অধিকাংশ লেখা প্রকাশিত হয়েছে। চলন্তিকা অভিধান রচনার জন্য তিনি সর্বাধিক পরিচিতি পেয়েছেন। গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। রামায়ণ এবং মহাভারত নিয়ে কাজ করেছেন তিনি। সাহিত্যকর্মের জন্য স্বীকৃতিস্বরূপ রবীন্দ্র পুরস্কার, পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। 1960 সালের 27 এপ্রিল তিনি পরলোক গমন করেন। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। শুরু হচ্ছে রাজশেখর বসুর ভরতের ঝুমঝুমি। ঋষিকেশ তীর্থের গঙ্গার ধারে যে ধর্মশালাটা আছে তারই সামনের বড় ঘরটায় আমরা আশ্রয় নিয়েছি। আমি, আমার মামাতো ভাই পুলিন এবং তার 10 বছরের ছেলে পল্টু। তাছাড়া টহলরাম চাকর এবং 4টে সাদা ইঁদুরও আছে। ওই ইঁদুর আনাতে আমার খুব আপত্তি ছিল, কিন্তু পল্টু বললে, বারে আমি সঙ্গে না নিলে এদের খাওয়াবে কে? বাড়ির 6টা বেড়ালি তো এদের খেয়ে ফেলবে। যুক্তিটা অকাট্য। ইঁদুরের ভাড়াও লাগে না, সুতরাং আনা হয়েছে। তারা রাত্রে খাঁচার মতন একটা বাক্সে বাস করে, আর দিনের বেলায় পল্টুর পকেটে বা মুঠোর মধ্যে অথবা গায়ের ওপরে চড়ে বেড়ায়। সমস্তটা সকাল টোটো করে বেরিয়েছি। এখন বেলা 11টা, আর প্রচণ্ড খিদে পেয়েছে। চা তৈরির সরঞ্জাম আমরা সঙ্গে এনেছি, কিন্তু রান্নার কোনো জোগাড়ই নেই। ও তার হাঙ্গামা আমাদের পোষায় না। তাই দোকান থেকে 1 ঝুড়ি মোটা মোটা আলুর লুচি, খানিকটা স্বাচ্ছন্দ্য বনজাত কচু খেঁচুর ঘণ্ট আর খানিক নুড়ির মতো শক্ত পেয়ারা আনানো হয়েছে। আমরা স্নান সেরে দরজা বন্ধ করে খাটিয়ায় বসে কোলের ওপর শালপাতা বিছিয়েছি, আর টহলরাম পরিবেশনের উপক্রম করছে। ঠিক এমন সময় বাইরে থেকে একটা ভাঙা কর্কশ গলার আওয়াজ ভেসে এলো। কথাটা কোথায় যেন আগে শুনেছি। দরজাটা খুলে বাইরে এসে দেখলুম একজন বৃদ্ধ সাধু বাবা। রংটা বোধহয় এককালে ফর্সা ছিল, এখন তামাটে হয়ে গেছে। লম্বা, রোগা, আর মাথার জটটা ছোট কিন্তু অকৃত্রিম। গোঁফ আর গালের দাড়িগুলো ছেঁড়া ছেঁড়া, যেন ছাগলে খেয়েছে। কিন্তু থুতনির দাড়িটা বেশ ঘন আর লম্বা, আর নিচের দিকে ঝুঁটির মতন একটা বড় গেড়ো বাঁধা। দেখলে মনে হয় যে কোনো কালেও সেটাকে খোলা হয় না। তার পরনে একটা গেরুয়া কাপড়, কাঁধের কম্বল অত্যন্ত ময়লা, সর্বাঙ্গে ধুলো, তেলচিটে পৈতে গলায় ঝুলছে, আর হাতে একটা ঝুলি, আর তার ভেতরে একটা তোবড়া ঘটি। তবে রুদ্রাক্ষের মালা বা ভস্যের প্রলেপ, গাঁজার কলকে, চিমটে, কমণ্ডলু প্রভৃতি মামুলি সাধুসজ্জার কিছুই নেই তার মধ্যে। কা মাংতে বাবাজি? বাবাজি কোনো উত্তর দিলেন না। সোজা ঘরে ঢুকে আমার খাটিয়ায় এসে বসলেন। টহলরাম বাঙালির সংসর্গে থেকে একটু নাস্তিক হয়ে পড়েছে। অচেনা সাধুদের উপর তেমন ভক্তি নেই তার। সে রুখে দাঁড়িয়ে বলল, তারপরে ফ্লুকুটি করে সাধু বাবা রাষ্ট্রভাষায় যে গালাগালিখানা দিলেন, উফ, তা একেবারে অশ্রাব্য, অবাচ্য এবং অলেখ্য। পুলিন অত্যন্ত রেগে গিয়ে তাকে ঘাড় ধাক্কা দিতে গেল। আমি তাকে জোর করে থামিয়ে বললুম, আরে করো কি? বাবাজির সঙ্গে একটু আলাপ করে দেখা যাক না। আরে থামো থামো থামো। প্রমোদ চাটুর্যে মশাই বিস্তর সাধু সঙ্গ করেছেন এবং সাধু চরিত্র সম্বন্ধে তার ভালো রকমই জানা আছে। যোগী, অবধূত, বামাচারী, তান্ত্রিক এবং অঘোরপন্থী প্রভৃতি
নানা রকমের সাধু সম্বন্ধে তিনি গবেষণাও করেছেন। তার লেখা থেকে এটুকুই বুঝেছি যে গরুর যেমন শিং, সদারুর যেমন কাঁটা, আর খট্টাসের যেমন গন্ধ, ঠিক তেমনি সিদ্ধ পুরুষের আত্মরক্ষার উপায় হলো গালাগালি। তাদের ওই কটুবাক্যের চোটে অনধিকারী বাজে ভক্তরা ভেগে পড়ে, শুধু ওই নাছোড়বান্দা খাঁটিয়ার মুক্তিকামীরা রয়ে যায়। ওই আগন্তুক সাধু বাবাটির মুখখিস্তির বহর দেখে মনে হলো নিশ্চয়ই এর মধ্যে কিছু বস্তু আছেই। আমি সবিনয়ে বললাম, কা মাংতে হুকুম কিজিয়ে বাবাজি। ভোজন মাংতা? আরে তোমরা তো দেখছি সব বাঙালি, বাংলাতেই বলো না ছাই। এই তরকারি আর প্যাড়া কি আপনার চলবে? খুব চলবে, কিন্তু ওইটুকুতে আর কি হবে? আমি আছি, তোমরা 3 জন আছো, আর তোমাদের ওই রাক্ষস চাকরটা আছে, আরও সের 2 আনাও। অগত্যা টহলরামকে বাজারে পাঠালুম। পুলিনের পেশা ওকালতি, কিন্তু মক্কেল তেমন জোটে না, তাই বেচারা সুবিধে পেলেই যাকে তাকে সওয়াল করে শখ মিটিয়ে নেয়। সে বললে, আপনি বাঙালি ব্রাহ্মণ? সে খোঁজে তোমার কি দরকার? আমার সঙ্গে মেয়ের বিয়ে দেবে নাকি? আমার ভাষা সংস্কৃত, তবে তোমরা তো তা বুঝবে না, তাই বাংলা বলছি। আপনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী? গিরি, পুরী, ভারতী, অরণ্য, না আর কিছু? ও সব অর্বাচীন দলের মধ্যে আমি নেই। আমার আদি আশ্রম ব্রহ্মলোক। আমি একজন ব্রহ্মর্ষি। তা নামটি জিজ্ঞাসা করতে পারি কি? বোবা যখন নও তখন পারবে না কেন? কিন্তু বিশ্বাস করতে পারবে কে? তোমরা তো সব পাষণ্ড নাস্তিক। আমি হচ্ছি মহামুনি দুর্বাসা। কিছুক্ষণ হতভম্ব থাকার পরে আমি প্রণিপাত করে বললুম, ধন্য আমরা। চেহারা যেমনটি শুনেছি তেমনটি দেখেছি বটে, কিন্তু লোকে যে আপনাকে অত্যন্ত বদরাগী বলে তা তো মনে হচ্ছে না। এই তো আমাদের সঙ্গে বেশ প্রসন্ন হয়ে কথা বলছেন। বদরাগী হব কেন? তবে এককালে আমার তেজ খুব ছিল বটে, কিন্তু সেই বজ্জাত মাগিটা আমার দভা সেরেছে একেবারে। তপোধন, যদি গোপনীয় না হয় তবে কৃপা করে এই অধমের কৌতূহল নিবৃত্ত করুন। আচ্ছা, আপনি তো সত্য, ত্রেতা, দাপরের লোক। আচ্ছা, এই ঘোর কলিযুগে আমাদের মতন পাপীদের কাছে এলেন কেন? পিতা অত্রি আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন, বৎস, তুমি ঋষিকেশ তীর্থে গঙ্গা তীরবর্তী ধর্মশালায় যাও, সেখানে তোমার সংকট মোচন হবে। আপনার আবার সংকট কিসের প্রভু? আপনি তো নিজেই লোককে সংকটে ফেলেন। সব বলবো, কিন্তু আগে ভোজন সমাপ্ত হোক। তোমরাও খেয়ে নাও। আপনি স্নান করবেন না? সে তো কোন কালে সেরেছি, ব্রাহ্ম মুহূর্তেই গঙ্গায় একটা ডুব দিয়েছি। কিন্তু জটায় আর দাড়িতে যে বড্ড ময়লা লেগে রয়েছে প্রভু, একটু সাবান ঘষলে হতো না? গায়েও তো দেখছি ছাড়পোকা বিচরণ করছে। যদি অনুমতি দেন তো একটু ডিডিটি স্প্রে করে দিই, আমাদের সঙ্গেই আছে। খবরদার ওসব করতে যেও না। গুটি কয়েক অসহায় প্রাণী যদি আমার গাত্রে বস্ত্রে আর জটায় আশ্রয় নিয়ে থাকে তো থাকুক না, তুমি তাদের তাড়াবার কে? হ্যাঁ, টহলরাম খাবার নিয়ে এলো। মহামুনি দুর্বাসার আদেশে আমরা তাঁর সঙ্গেই খাটিয়ায় বসে ভোজন করলুম। ভোজনান্তে আমি সিগারেটের টিনটা এগিয়ে দিয়ে বললুম, প্রভু, এই জিনিস চলবে নাকি? এর চেয়ে উঁচু দরের ধূমোৎপাদক বস্তু তো আমাদের কাছে নেই, তাই আর কি। একটা সিগারেট তুলে নিয়ে দুর্বাসা বললেন, এতেই হবে। গঞ্জিকা আমার সয় না, বাতিক বৃদ্ধি হয়। কই, তোমরা সব ধূমপান করবে না? কি যে বলেন প্রভু, আপনার সামনে আর খিতা পারি? হ্যাঁ, ভণ্ডামি করো না বাবু, ভণ্ডামি করো না। আমার সামনে একরাশ লুচি গিলতে বাঁধলো না, আর যত লজ্জা ওই ধোঁয়ায়। নাও টানতে আরম্ভ করো। অগত্যা আমি এবং পুলিন দুজনে সিগারেট ধরালুম। শোনবার জন্য আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি দেখে দুর্বাসা তার ইতিহাস আরম্ভ করলেন। শকুন্তলার কথা জানো তো? কালিদাস তার নাটকে লিখেছে, মেয়েটা আমার ডাকে সাড়া দেয়নি, তাই হঠাৎ রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলুম। তুমি যার কথা ভাবছ
সে তোমাকে দেখলে চিনতে পারবে না। শকুন্তলা এমনই বেহুঁশ যে আমার কোনো কথাই তার কানে গেল না, কিন্তু তার এক সখী শুনতে পেয়েছিল। সে আমার কাছে এসে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করলে। তার নাম অনসূয়া, আমার মায়েরও ওই নাম। তাই প্রসন্ন হয়ে অভিশাপ হালকা করে দিলুম। কিন্তু সখীটি অতি কুটিলা, বুঝছ? শকুন্তলার মা মেনকার কাছে গিয়ে আমার নামে লাগালো। এই ঘটনার প্রায় 10 মাস কেটে গেল। তখন আমি শিষ্যদের সঙ্গে গঙ্গোত্রীর নিকটে বাস করছি। একদিন প্রাতঃকালে ভাগীরথী তীরে বসে আছি, এমন সময় একজন শিষ্য এসে জানালে একটি অপূর্ব রূপবতী নারী নাকি আমার সঙ্গে দেখা করতে চাইছেন। বিরক্ত হয়ে বললুম, জ্বালাতন করলে আর কি, এখানেও রূপবতী নারী, নির্জনে একটু পরমার্থ চিন্তা করব তারও ব্যাঘাত। কে এসেছে পাঠিয়ে দাও এখানে। তা সে এলো, দেখেই চিনলুম মেনকা অপ্সরা। ভব্যতার জ্ঞান নেই, দাঁতন চিবুতে চিবুতে এসেছে। বোধহয় ভেবেছে তাতে খুব চমৎকার দেখাচ্ছে তাকে। খেঁকিয়ে উঠে বললুম, কিসের জন্য আসা হয়েছে এখানে? হ্যাঁ, জানো আমি মহা তেজস্বী দুর্বাসা মুনি। বিশ্বামিত্রের মতো হ্যাংলা পাওনি যে লাস্য হাস্য ছলাকলা হাবভাব ঠসক ঠমক দেখিয়ে আমাকে ভোলাবে। হ্যাঁ, তো মেনকা ভেঙচি কেটে বললে, মরি মরি, জগতে তো আর কেউ নেই যে তোমাকে ভোলাতে আসবো। তা তোমার ভালোর জন্য দেখা করতে এসেছি। যদি না চাও তো চললুম, কিন্তু এর পরে বিপদে পড়লে দোষ দিতে পারবে না। এই বলে মেনকা এক পায়ের গোড়ালিতে ভর দিয়ে বোঁ করে ঘুরে গেল। ভাবলাম আস্পর্ধা তো কম নয়, আমাকে তুমি বলছে। সাপ দিতে যাচ্ছিলুম, তুই এক্ষুনি শুঁয়োপোকা হয়ে যা। কিন্তু ভাবলুম ব্যাপারটা আগে জানা দরকার। বললুম, কি জন্য এসেছো বলোই না ছাই। মহাদেব যে তোমার উপর রেগে আগুন হয়েছেন গো। শকুন্তলাকে তুমি বিনা দোষে সাথ দিয়েছিলে শুনে, আর একটু হলেই তো তোমাকে ভস্ম করে ফেলতেন। নেহাত আমি পায়ে ধরে বোঝালুম, তাই এবারকার মতন তুমি বেঁচে গেছো। আমি দেবতা মানুষ কাউকে গ্রাহ্য করি না, কিন্তু সত্যি কথা বলছি, মহাদেবকে ডরাই। জিজ্ঞাসা করলুম, তা কি বললে তুমি তাকে? আমি বললুম, আহা নির্বোধ ব্রাহ্মণ, মাথার দোষও আছে, না বুঝে রাগের মাথায় অভিশাপ দিয়ে ফেলেছে। তা শকুন্তলা তো বেশি দিন কষ্ট পাবে না। আপনি বরং দুর্বাসা মুনিকে এবারটির মতো ক্ষমা করুন। মহাদেব আমাকে স্নেহ করেন, তার শাশুড়ির নাম আর আমার নাম একই কিনা। উনি বললেন, বেশ, ক্ষমা করব, কিন্তু আগেই তুমি তাকে দিয়ে একটা প্রায়শ্চিত্ত করাও। কি প্রায়শ্চিত্ত করাবে শুনি? আরে বাবা, তোমার ভয় নেই ঠাকুর, খুব সোজা প্রায়শ্চিত্ত। শকুন্তলা এখন হেমকূট পর্বতে প্রজাপতি কশ্যপের আশ্রমে আছে। আমি খবর পেয়েছি সম্প্রতি তার একটি খোকা হয়েছে। কশ্যপ বলেছেন এই ছেলে ভরত নামে প্রসিদ্ধ হবে এবং পৃথিবী শাসন করবে। তা মনে করেছিলুম গিয়ে একবার দেখে আসব, কিন্তু তার হলো না। ইন্দ্র সব অপ্সরাদের ডেকে পাঠিয়েছেন। তার বেটা জয়ন্ত বিগড়ে যাচ্ছে। তা হবে না কেন? বাপের ধাত পেয়েছে, তাই তাড়াতাড়ি তার বিয়ে দিচ্ছেন। 2 মাস ধরে অষ্টপ্রহর নৃত্য, গীত, পান, ভোজন চলবে। এই তো আজই আমাকে যেতে হবে। দেবতাদের 60 দিনে মানুষের 60 বৎসর। আমি যখন ফিরে আসব তখন তো শকুন্তলার ছেলে বুড়ো হয়ে যাবে। তাই তোমাকেই তার কাছে পাঠাতে চাই। এ তো কিছু শক্ত কাজ নয়,
আমি যদি শকুন্তলার কাছে গিয়ে তাকে আর তার ছেলেকে আশীর্বাদ করে আসি, তবে দেখতে শুনতে ভালোই হবে। হ্যাঁ মেনকা, আমি যেতে রাজি আছি, কিন্তু প্রায়শ্চিত্তটা কি, মানে সেখানে গিয়ে কি করতে হবে? একটি কাজের ভার নিয়ে তোমাকে যেতে হবে। এই যে এই 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 ঝুমঝুমিটি খোকার হাতে দেবে আর আমার হয়ে তাকে একটু আদর করবে। কিন্তু তুমি বড় নোংরা। আগে ভালো করে হাত ধোবে, তারপর খোকার থুতনিতে ঠেকিয়ে আলগোছে একটি চুমু খাবে। সে আবার কিরকম? এই যে এই রকম আর কি। এই বলে মেনকা তার হাত আমার দাড়িতে ঠেকিয়ে মুখের কাছে এনে একটা শব্দ করল। কি থু, বুঝতে পারলাম না। তারপর বলল, এই নাও ঝুমঝুমি, এই খবরদার হারিও না যেন, তাহলে মজা টের পাবে। হ্যাঁ। হারাবো কেন, খুব সাবধানে রাখবো। আহা, তুমি তোমার নাতিটিকে দেখতে পাবে না, বড় দুঃখের কথা। দেখো মেনকা, তুমি তো চলে যাচ্ছ, যদি আমার কাছে কোনো বর চাইবার থাকে এই বেলা তো বলে ফেলো। না, বরটার আমার দরকার নেই। কেন নেই? কেন? যদি চাও তো আমার ঔরসে তোমার গর্ভে একটি পুত্র আমি দিতে পারি। যদি 3-4টি বা 100 চাও তাও দিতে পারি। হয়েছে আর কি। তা তুমি নিজেকে কি মনে করো গো? হ্যাঁ, কার্তিক না কন্দর্প? তোমার সন্তান তো রূপে গুণে একেবারে বোকা পাঁঠা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না চাও তো আমার বড় বই গেল। আমি অপাত্রে দান করি না। বেশ, এখন বিদায় হও, তুমি বিদায় হও। একটা শুভ দিন দেখে আমি শকুন্তলার কাছে যাবক্ষণ। প্রভু, মেনকার বয়স কত? তুমি তো দেখছি আচ্ছা বোকা হে। অপ্সরার আবার বয়স কি? জ্যোৎস্না, বিদ্যুৎ, রামধনু এই সবের কি বয়স আছে নাকি? যা বলছি শোনো। তা মেনকা তো চলে গেল। 3 দিন পর আমি যাত্রার জন্য প্রস্তুত হলুম। অপ্সরাই বলো আর দিব্যাঙ্গনাই বলো, মেনকা আসলে হলো স্বর্গবেশ্যা। লৌকিকতার কোনো জ্ঞানই তার নেই। কিন্তু আমার তো একটা কর্তব্য বোধ আছে। শুধু ঝুমঝুমি নিয়ে গেলে ভালো দেখাবে কেন? কিছু খাদ্য সামগ্রীও তো সঙ্গে নিয়ে যেতে হবে নাকি? সেই জন্য ওই আশ্রমের নিকটস্থ বন থেকে একটি সুপুষ্ট ওল আর শেরখানেক বড় বড় তিনদিরি সংগ্রহ করে ঝুলির মধ্যে ভরে নিলুম। 1 মাসের খোকা বুনো ওল আর বাঘা তেঁতুল খাবে? তার খাবে না কেন? সেকালের ক্ষত্রিয় খোকারা শুনেছি নাকি পাথর হজম করতে পারত। বিলেতি গুঁড়ো দুধের তো আক্কা করতো না তারা, বুঝলে? তোমরা অত্যন্ত মূর্খ। ওল আর তেঁতুল ছেলে কেন খাবে? আশ্রমবাসী তপস্বী আর তপস্বিনীরাই সবাই খাবেন। তারপর শোনো, যথাকালে হেমকূটে পৌঁছে মরীচিপুত্র ভগবান কাশ্যপ এবং তৎপত্নী ভগবতী অদিতিকে বন্দনা করলুম। তারপর গেলুম শকুন্তলার কাছে। আমি যে সাপ দিয়েছিলুম তা বোধহয় সে জানত না। আমাকে দেখে খুশি হলো। তা সেই ওল আর তেঁতুল উপহার দিলুম। মেনকার কথা মতো ছেলেকে আদর করে আশীর্বাদও করলুম। বললুম, শকুন্তলা, তোমার এই শ্রীমান সর্বদমন ভরত সমুদ্র হিমাচল সমস্ত দেশ জয় করে রাজ চক্রবর্তী হবে। এর প্রজারা যে ভূখণ্ডে থাকবে তার নাম হবে ভারতবর্ষ। বর্ষং তদ ভারতং নমঃ ভারতী যন্ত্র সন্ততি। তুমিও অচিরে পতির সহিত মিলিত হবে। তারপর ট্যাঙ্ক থেকে ওই ঝুমঝুমিখানা বের করতে গিয়েই আমার চক্ষু স্থির। বলেন কি, ঝুমঝুমি পেলেন না? মোটেই না। আমার পরনের কাপড়, উত্তরীয় কম্বল সব ঝাড়লুম। ঝুলি, ঘটি, মায়ের জটা সব তন্ন তন্ন করে খুঁজলুম, কিন্তু ঝুমঝুমি কোথাও নেই।
শকুন্তলার মুখটি একেবারে কাঁদো কাঁদো হয়ে গেল। আহা, তার মায়ের দেওয়া উপহারটা হারিয়ে গেল। মানে মেনকা যতই নচ্ছার হোক, নিজের মা তো বটে। আমি বললুম, দুঃখ করো না শকুন্তলা, দুঃখ করো না, আরো ভালো ঝুমঝুমি এনে দেবো আমি। তা তখন দুজন বুড়ি তপস্বিনী শকুন্তলার কাছে ছিল। একজন বললে, পাগলের মতো যা তা বলো না ঠাকুর, ছেলের দিদিমার দেওয়া যৌতুক আর তোমার ছাই পাঁচ কি সমান? তুমি ভারী অলবড্ডে মনি, নিশ্চয় নাইবার সময় তোমার ট্যাঁক থেকে পড়ে গেছে আর মাছে কপ করে গিলেছে। যাও, এখন রাজ্যের রুই কাতলা ধরে পেট চিরে দেখো গে। কি বলো গো দিদি, শুধু রুই কাতলা কেন, মৃগেল, চিতল, বোয়াল, কালবোস, শাল, শোল, চাই, ঢাই এইসব মাছের পেটেও তো থাকতে পারে। কচ্ছপের পেটেও যেতে পারে। কেন, হাঙর, কুমির, শুশুক, সিন্ধুঘটক বা জলহস্তির পেটে যেতেও তো বাধা নেই বোধহয়। দুর্বাসা আমাদের দিকে একবার কটমট করে চাইলেন, তারপর আবার বলতে লাগলেন। আমি আর দাঁড়ালুম না, কথাটি না বলে পালিয়ে এলুম। যে পথে এসেছিলুম সেই পথের সর্বত্র খুঁজে দেখলুম, কোথাও ঝুমঝুমি নেই। আমি অত্যন্ত ভুলো লোক, কিন্তু ঝুমঝুমিটা তো ট্যাঁকেই গোঁজা ছিল, নিশ্চয়ই নাইবার সময় জলে পড়ে গেছে। যেখানে যেখানে স্নান করেছিলুম সর্বত্র জলে নেমে হাতড়ে দেখলুম, কিন্তু পাওয়া গেল না। তাহলে বোধহয় ওই রুই মাছেই গিলেছে, শকুন্তলার আংটির মতো। বোয়াল, কালবোস, চাইটাইও হতে পারে। জেলেদের ডেকে ডেকে বললুম, ওরে মাছের পেটে ঝুমঝুমি পেয়েছিস বাবা, বার করে দে, আশীর্বাদ করব। তা বেটারা বললে, মাছের পেটে ঝুমঝুমি থাকে না ঠাকুর, এ পটকা থাকে। এই বলে দাঁত বের করে হাসতে লাগলো। আমি অভিশাপ দিলুম, তোরা দে তো কুমির হয়ে যা। কিন্তু কোনো ফল হলো না। এই মেনকার কথা রাখতে গিয়েই সংকটে পড়েছি। ঝুমঝুমি তুচ্ছ জিনিস, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করা যে মহাপাপ। তারপর হাজার হাজার বছর কেটে গেছে, অসংখ্যবার অসংখ্য স্থানে খুঁজেছি, কিন্তু সে ঝুমঝুমি আর পাইনি। আমার আর শান্তি নেই, ব্রহ্মতেজ নেই, অভিশাপ দিলে ফলে না। আমি একটা নির্বিষ ঢোঁড়া সাপ হয়ে গেছি এখন। শিষ্যরা সব আমাকে ত্যাগ করেছে, আমি এখন ছন্ন ছাড়া হয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি। মহামুনি, শান্ত হন, শান্ত হন। আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন। আরে ভারতের রাজা তো সেই কবেই স্বর্গলাভ করেছেন, তারা ঝুমঝুমির দরকার কি বলুন তো? আপনি এখন নিশ্চিন্ত হয়ে তপস্যা করুন, যোগ সাধনা করুন, হরিনাম করুন, অথবা লোকশিক্ষার নিমিত্ত জীবন স্মৃতি লিখুন। জটাশ্বশ্রুধারী উগ্রতপা মুনি ঋষিদের সঙ্গে প্লামার গার্ল অপ্সরাদের মোলাকাত বিবৃত করুন। পত্রিকাওয়ালাদের তো নেবার জন্য কাড়াকাড়ি লেগে যাবে। ঝুমঝুমির কথা একেবারে ভুলে যান, বুঝলেন? হায় 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 হায়, সে কি বলবার জো আছে নাকি? ওই ঝুমঝুমি হচ্ছে মেনকার অভিশাপ, শকুন্তলার প্রতিশোধ। আমার মাথা খারাপ হয়ে গেছে যখন তখন ঝুমঝুম শব্দ শুনি। দুর্বাসা হঠাৎ করেই চিৎকার করে হাত পা ছুঁড়ে নাচতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে পুলিনের ছেলে পল্টু তার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে চেঁচিয়ে বলে উঠল, মেরে ফেললে রে, সব কটাকে মেরে ফেললে। ব্যাপার গুরুতর। পল্টু নিবিষ্ট মনে ঝুমঝুমির ইতিহাস শুনছিল, আর সেই ফাঁকে ইঁদুরগুলো তার পকেট থেকে বেরিয়ে দুর্বাসাকে আক্রমণ করেছে। দুটো তার কাঁধে উঠেছে, একটা আধো বাসে ঢুকে গেছে, আর একটা যে কোথায় ঢুকেছে কেউ দেখতে পাচ্ছে না। তার নাচের ঝাঁকুনির চোটে তিনটে ইঁদুর মাটিতে পড়ে গেল, আর পল্টু কোনো রকমে সেগুলোকে দুর্বাসার পদাঘাত থেকে রক্ষা করে নিল। তুই অতি দুর্বিনীত বালক। টেক কেয়ার তপধন, আমার ছেলেকে যদি সাপ দেন তো ভালো হবে না বলছি। ইঁদুর পোষা মহাপাপ, চণ্ডালেও পোষে না। বারে, আপনি যে নিজের গায়ে ছাড় পোকা পোষেন তা বুঝে খুব ভালো। দেখো না বাবা, ঋষিমশাইয়ের গা থেকে কত ছাড় পোকা আমাদের বিছানায় এসেছে। আর একটা ইঁদুর কোথায় গেল খুঁজে পাচ্ছি না যে। দুর্বাসা আবার চিৎকার করে নাচতে লাগলেন। ওই ওই দাড়ির ভেতর একটা সেধিয়েছে,
অনুমতি না নিয়েই পল্টু দুর্বাসার দাড়িতে হস্তক্ষেপ করে তার ভিতর থেকে ইঁদুরটিকে টেনে বার করলে। তারপর বললে, ঝুমঝুম শব্দ হচ্ছে কেন? ঝুমঝুমের শব্দ বলছিস কি রে? প্রভু, আপনার দাড়িটা একবার নাড়ুন তো দেখি। দুর্বাসা দাড়ি নাড়লেন, আর সেই নিবিড় সহস্র জাল ভেদ করে একটা ক্ষীণ শব্দ নির্গত হলো, ঝুমঝুম ঝুম করে, যেন নৃত্যপরা মেনকার নূপুর কিঙ্কণ দূর দূরান্ত থেকে ভেসে আসছে। পুলিন দাড়ির নিচের ঝুঁটিটা একবার টিপে দেখল, তারপরে গেরো খুলতে লাগলো। দুর্বাসা বললেন, আরে কি করিস? লাগে লাগে। আরে বাবারে, ছেড়ে দে, করিস কি? আরে বাবারে, লাগে। খেয়ে তার কথা শুনে আমি তার মাথাটি জোর করে ধরে রইলুম, আর পুলিন পরপর করে দাড়ি ছেড়ে ভিতর থেকে ঝুমঝুমিটা বের করলো। সোনার কি রূপোর কি টিনের সেটা ঠিক বোঝা গেল না। ময়লায় কালো হয়ে গেছে, কিন্তু বাজছে ঠিকঠাক। এক্স-রে করলে কোন কালে বেরিয়ে পড়তো নয় বাবা? একেই বলে গেরোর ফের। ঝুমঝুমিটা যে যত্ন করে দাড়ির গেরোর মধ্যে গুঁজে রেখেছিলুম তা নিজেরই মনে ছিল না। তারপরে পল্টুর মাথায় হাত দিয়ে বললেন, বৎস, আমি আশীর্বাদ করছি, তুমি রাজা হবে। ও আপনি যে আশীর্বাদ দিলেন সে আর ফলবান নয় প্রভু। ওসব রাজা টাজা কবেই লোপ পেয়েছে। বরং আপনি ওকে আশীর্বাদ করুন, ও যেন মন্ত্রী হতে পারে, অন্তত 5 বছরের জন্য। বেশ, সেই আশীর্বাদই করছি। কিন্তু রাজা না থাকলে রাজকার্য চলবে কি করে? আজকাল তো চলে। আধুনিক বিজ্ঞান বলে কর্তা না থাকলেও ক্রিয়া সম্পন্ন হয়, বুঝলেন? আমি তাহলে এখন উঠি। যার জিনিস তাকে অর্পণ করে সত্তর দায় মুক্ত হয়ে ব্রহ্মলোকে যেতে চাই। হ্যাঁ, অর্পণ কাকে করবেন? কেন, মহারাজ ভরতের বংশধর কেউ নেই? না না, কেউ নেই প্রভু। ভরত বংশ অর্থাৎ যুধিষ্ঠির পরীক্ষিতের বংশ, তাই তো? সেগুলো এখন লোপ পেয়েছে। আর তাঁদের যারা উত্তরাধিকারী, মানে নন্দ, মৌর্য, শুঙ্গ প্রভৃতি, আর তারপরে পাঠান, মোগল, ইংরেজ, ওনারাও ফৌত হয়েছেন। ভারত রাজ্য এখন 2 ভাগে ভাগ হয়েছে। বড়টি ভারতীয় গণতন্ত্র এবং ছোটটি ইসলামীয় পাকিস্তান। একজন চক্রবর্তী রাজা আছেন তো? আগে না, এখন তারাও নেই। 2 রাজ্যে 2 রাষ্ট্রপতি বহাল হয়েছে, বুঝলেন? একজন থাকেন দিল্লিতে, আর একজন ওই করাচিতে। আইন অনুসারে ওরাই এখন ভারতের স্থলাভিষিক্ত। সুতরাং আপনার ওই ঝুমঝুমিটি ওদেরই হক পাওনা। কিন্তু দেবেন কাকে? একজনকে দিলে তো আরেকজন ইউএনও তো নালিশ করবেন। না হয় ঘুষি বাকিয়ে বলবেন, লাড়কে লেঙ্গে ঝুমঝুমি, লাড়কে লেঙ্গে ঝুমঝুমি। দুর্বাসা ক্ষণকাল ধ্যানমগ্ন হয়ে রইলেন। তারপরে মট করে ঝুমঝুমিটি ভেঙে বললেন, একজনকে দেব ওই খোলটা, যাতে এই পাথর কুচি আছে, নাড়লে করড় মড়র করে। আর একজনকে দেব ওই ডাঁটিটা, ফুঁ দিলে পি পি করে। এখন দাও তো দেখি, গোটা 10 রাহা খরচ দাও। তারপরে টাকাটা নিয়ে দুর্বাসা তাড়াতাড়ি চলে গেলেন। শুনলেন রাজশেখর বসুর ভরতের ঝুমঝুমি। গল্পটি ভালো লাগলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না, দ্য ক্লাসিক পেজেস।